আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 23-24 গণিত অংশের সমাধানের অংশ হিসেবে আজকের এই লেকচারটি অধ্যায় 3 বৃত্ত সম্পর্কিত। এই বৃত্ত সম্পর্কিত একটি কোশ্চেন এসেছিল। সেই কোশ্চেনটি হলো, যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 9 বৃত্তের স্পর্শক এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে উক্ত স্পর্শকের সমীকরণ কোনটি? এখানে আমাদের 4টি অপশন দেওয়া আছে। আমরা কোশ্চেনটি আবার একটু বুঝে নিই ভালো মতো। যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 9 বৃত্তের স্পর্শক এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ এই যে বৃত্ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 9, এই বৃত্তের স্পর্শক এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে উক্ত স্পর্শকের সমীকরণ কোনটি? আমাদের এই প্রবলেমটি সলভ করতে আমাদের প্রথমেই যে কাজটি করতে হবে, সে কাজটি আমাদের এখানে এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। স্পর্শকের স্পর্শক এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো স্পর্শক যদি এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই স্পর্শকের যে সমীকরণ, সেই সমীকরণটি আমরা এরকম পাবো যে ওয়াই সমান tan 45 ডিগ্রি ইন্টু এক্স প্লাস সি, অর্থাৎ আমাদের সমীকরণটি হবে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তো এইটা আমরা একটু খেয়াল রাখবো সবাই, যে যদি আমাদের এরকম টাইপের ম্যাথ আমরা দেখি যে স্পর্শক এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে আমরা প্রথমেই আমরা কি এই কাজটি করে নিব, যে ধরি সমীকরণটি কেমন হবে। এখানে আমাদের এখানে যেহেতু 45 ডিগ্রি দেওয়া আছে, তো আমরা সেক্ষেত্রে লিখবো ওয়াই সমান tan 45 ডিগ্রি ইন্টু এক্স প্লাস সি। ওকে, এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে কি পাবো? tan 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 ইন্টু এক্স মানে হলো এক্স প্লাস সি। তো এই সমীকরণটিকে আমরা যদি সোজা করে লিখি, তাহলে কেমন আসবে? এক্স মাইনাস ওয়াই প্লাস সি সমান 0। এটা আমরা 1 নম্বর সমীকরণ লিখলাম। ওকে, এবার আমাদের এই যে এখানে যে বৃত্তটি আছে, সেই বৃত্তটির আমাদের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে হবে। কারণ আমরা জানি যে যদি কোনো বৃত্তের স্পর্শক, এখানে স্পর্শকের কথা বলা হয় বা স্পর্শকের সমীকরণের কথা বলা হয়, সেক্ষেত্রে আমরা জানি যে ওই বৃত্তের কেন্দ্র থেকে ওই যে সমীকরণ, ওই সমীকরণের যে লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্ব সবসময় ব্যাসার্ধের সমান হয়। তো এই ফর্মুলাটা যদি আমরা প্রয়োগ করি, তাহলে কি হবে? আমাদের এখানে আমরা সি এর মানটি পাবো। আর সি এর মানটি পেলে, সেই সি এর মানটি বের করার পরে আমরা এই সমীকরণে বসিয়ে দেবো। এই সমীকরণে বসিয়ে দিলেই কিন্তু আমাদের এখানে আনসার চলে আসবে। ওকে, তো আমাদের এমসিকিউ আনসারের ক্ষেত্রে একটি বিষয় খেয়াল করতে হয়, যে প্রত্যেকটা পরতে পরতে আমাদের এই অপশনের সাথে মিলিয়ে দেখতে হয়। আমরা এটা কিন্তু আমাদের সম্পূর্ণ করতে হবে না, এটা কিন্তু কোনো ক্রিয়েটিভ কোশ্চেন না, এটা আমাদের এমসিকিউ। আমাদের এমসিকিউ আমরা একটু ক্লু পেলেই সেই ক্লুটা ধরে আমরা কিন্তু এখানে আনসার করতে পারি। এখানে একটা বিষয়, যে এখানে এক্স মাইনাস ওয়াই এই দুইটাই কিন্তু এসেছে। এক্স মাইনাস ওয়াই মানে এই দুটি অংশ কিন্তু, বা এই দুইটা বিষয় কিন্তু আমাদের এখানে দুটি অপশনের সাথে কিন্তু মিলে গেছে। যেমন বি অপশনে এক্স মাইনাস ওয়াই আছে, আবার ডি অপশনে এক্স মাইনাস ওয়াই আছে। তার মানে আমরা এইটুকু নিশ্চিত যে আমাদের এ এবং সি এই দুটি হবে না, আমাদের এখানে হয় বি হবে, না হয় ডি হবে। তখন এইটুকু আমরা অন্তত এই আনসার থেকে আমরা কিন্তু কমিয়ে নিয়ে আসছি অপশনটি। তো আমাদের এখানে হয় বি হবে, না হয় ডি হবে। সো আমরা এইভাবেই কিন্তু আমরা অনেক সময় আনসারগুলো কিন্তু আমরা করে থাকি। এমসিকিউ আনসারটা আসলে আমাদের নির্ভর করে হলো আইকিউ প্লাস আমাদের দ্রুত সম্ভব তত তাড়াতাড়ি আমরা করতে পারি, অথবা শর্টকাট কোনো মেথড বা শর্টকাট কোনো রুলস এরকম আমরা জানা থাকলে আমাদের এমসিকিউ আনসারগুলো সহজে করতে পারি। তো যাই হোক, এই অঙ্কটি আমাদের একটু পুরো মতোই আমাদের দেখতে হয়। পুরো মতো দেখলে আমরা তাহলে আরও বিষয়টি ভালো মতো ক্লিয়ার হলো। এখানে এই যে বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হলো 0 0, আর ব্যাসার্ধ হলো এখানে 3। তাহলে এই যে এই কেন্দ্র থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব সমান কি হবে? ব্যাসার্ধের সমান। এটা যদি আমরা করি, তাহলে আমরা এখানে সি এর মানটা খুব সহজেই পাবো। সো আমরা দেখি, তাহলে এইটাতে এই 0 থেকে এটার লম্ব দূরত্ব হবে 0 মাইনাস 0 প্লাস সি পরম মান, এবার এখানে কি হবে? এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার, দ্যাট মিন্স এখানে 2, আর এখানে ইকুয়াল টু কত হবে? 3 হবে। তাহলে
সি পরম মান সমান 3√2, তাহলে সি সমান কি হবে প্লাস মাইনাস 3√2। তো আমাদের সি এর মান কিন্তু আমরা পেয়ে গেছি, কি হবে সি ইকুয়াল টু প্লাস মাইনাস 3√2। দ্যাট মিনস আমাদের এখানে সমীকরণটি আসবে কত, এক্স মাইনাস ওয়াই প্লাস মাইনাস 3√2 ইকুয়াল টু 0। তাহলে এটি আমাদের সঠিক আনসার হবে। তাহলে এটা কোনটার সাথে মিলে যায়, বি এর সাথে মিলে যায়। সো আমাদের বি হবে এখানে আনসার।